নমস্কার, আপনাদের দেখছেন ডিএল খবর ইউটিউব চ্যানেল। বাংলাদেশে অন্ধকার, ভারতের কড়া সিদ্ধান্তে চমকে গেল যেন সবাই। অন্ধকার নামতেই ঢাকার আকাশে যেন অদ্ভুত এক নীরবতা নেমে এলো। রাস্তার আলো জ্বলছে, দোকানপাট খোলা, মানুষ ব্যস্ত, কিন্তু বাতাসে যেন ভেসে আসছে এক অজানা আতঙ্ক। হঠাৎ করেই ছড়িয়ে পড়বে কি এই খবর? ভারতের একটা কড়া সিদ্ধান্তে বাংলাদেশ কার্যত অন্ধকারের মুখে পড়বে। বিদ্যুৎ সরবরাহের টান, সীমান্তের কড়া নজরদারি, বাণিজ্যের নতুন নিয়ম, এইসব সিদ্ধান্তের প্রভাব যেন মুহূর্তের মধ্যেই এসে পড়ল সাধারণ মানুষের জীবনে। একজন রিক্সা চালক বলছেন যে, ভাই, বিদ্যুৎ না থাকলে যাত্রীরা বা পাবো কি করে? একজন দোকানদার হতাশ কণ্ঠে জানান, ফ্রিজ বন্ধ মানে মাল নষ্ট হয়ে যাচ্ছে, ক্ষতির হিসাব কে দেবে? শহরের পাশাপাশি গ্রামে আতঙ্ক ছড়িয়েছে। স্কুলে পড়াশোনার ব্যস্ততা, হাসপাতালে হাসপাতালে ব্যাকআপ জেনারেটর নিয়ে দুশ্চিন্তা, শিল্পায়নের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন, ভারত বাংলাদেশ সম্পর্ক শুধু রাজনৈতিক নয়, এটি বৈদ্যুতিক, বাণিজ্যিক, চিকিৎসা, যাতায়াত সবকিছুর সঙ্গে জড়িয়ে। একদিকে কড়া সিদ্ধান্ত, অন্যদিকে আর তার ঢেউ এসে আছড়ে পড়ছে সাধারণ মানুষের জীবনে। তবে প্রশ্ন উঠছে, এই পরিস্থিতি কতদিন চলবে? দুই দেশের আলোচনা কি দ্রুত সাধারণ মানুষকে স্বাভাবিক জীবনযাপন এনে দিতে পারবে? সাধারণ মানুষের কষ্টের দিন কি শেষ হবে? রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানোত্তর। কেউ বলছে এটা কৌশলগত সিদ্ধান্ত, কেউ বলছে আর প্রভাব দীর্ঘমেয়াদী হতে পারে। কিন্তু বাস্তবে যে মানুষটিকে ঘিরে আলোচনায় আগুন জ্বলছে বাংলাদেশে, তার কাছে রাজনৈতিক নয়, শুধু অন্ধকারটাই যেন সত্যতাই প্রমাণ করে। আজকে এই খবর আপনাদের সামনে আমি উপস্থাপন করার চেষ্টা করছি। আমাদের মনে করিয়ে দেয়, একটি সিদ্ধান্ত কত হাজার মানুষের জীবন বদলে দিতে পারে। অন্ধকার শুধু বৈদ্যুতিক নয়, অনিশ্চয়তাটাও কাজ করে মানুষের মধ্যে। আপনারা ভেবে দেখুন যে ভারত বাংলাদেশের মধ্যে এখন যেভাবে সম্পর্ক দূরত্ব তৈরি হয়েছে, তা নিয়ে সাধারণ মানুষ কারা বিপদে পড়তে চলেছে। সাধারণ মানুষ থেকে বুদ্ধিজীবীরা এবং হাসপাতাল, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে ভাবুন যে উস্কানিমূলক আচরণ বারবার ধরে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে তোপ দেখেছে, তারই আজ সেই প্রতিফলন আজকের সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষের উপর এসে পড়ছে। তা এই অনিয়ম এবং অরাজকতা, বাংলাদেশের যে অস্থায়ী সরকার রয়েছে, তারই কারণে আজ বাংলাদেশের মানুষের সাধারণ জনজীবনে বিঘ্ন ঘটছে বলে মনে করছে বিশিষ্ট মহল। আপনারা আমার এই চ্যানেলের সঙ্গে থাকুন।